নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলের চিকেন চাউমিন, যা বাড়িতে থাকা অল্প কিছু জিনিস দিয়েই তৈরি করে নেওয়া যায়। এটা আমাদের একটা লোভনীয় খাবার। ভিডিওটা পুরো দেখবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে নিই তাহলে রেসিপিটা। এখানে আমি 200 গ্রাম মাংস নিয়ে নিয়েছি। মাংসটা আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাংসটা আমি ছোট আকারে কেটে নিয়েছি। মাংসটা ম্যারিনেট করার জন্য আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, সামান্য লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো, সামান্য চিনি দিচ্ছি, পরিমাণ মতো দিচ্ছি রসুন বাটা, পরিমাণ মতো দিচ্ছি আদা বাটা, দিচ্ছি সামান্য লেবুর রস, সামান্য ভিনিগার, 1 চামচ সয়া সস দিয়ে মাংসটা আমি ভালোভাবে মেখে নেব। মাংসটা আগে থেকে ম্যারিনেশন করে রাখলে মাংসটা সফট হয়ে যায় এবং খেতেও খুব সুস্বাদু হয়। মাংসটা আমি ম্যারিনেশন করে প্রায় 15 থেকে 20 মিনিট রেখে দেব। মাংসটা দেখুন আমার মাখা হয়ে গেছে। এরপরে আমি একটি সস তৈরি করে নেব। একটি বাটিতে আমি 1 চামচ ভিনিগার নিয়ে নিচ্ছি, 2 চামচ সয়া সস, টমেটো সস নিচ্ছি 2 চামচ, গ্রিন চিলি সস নিচ্ছি 2 চামচ। এখানে আপনারা রেড চিলি সসও ইউজ করতে পারেন। দিয়ে মিক্স করে নিচ্ছি। আমি এখানে সবজি নিয়েছি যেগুলো দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজ নিয়েছি একটা, বিনস নিয়েছি একটা, ক্যাপসিকাম কেটে রেখেছি, গাজর নিয়েছি আর রসুন নিয়েছি 7-8 কোয়া ছোট ছোট করে কেটে রেখেছি। এখানে চাউমিনটা সিদ্ধ করার জন্য জল গরম হতে দিয়েছি। তাতে আমি 1 চামচ দিয়েছি লবণ, 2 চামচ তেল দিয়ে ভালোভাবে জলটা নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে চাউমিনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে চাউমিনগুলো আমি সিদ্ধ করে নেব। চাউমিনগুলো আমি পুরো সিদ্ধ করব না, 80% মতো আমি সিদ্ধ করে নেব। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমার চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। এই রকম সিদ্ধ হতে আমি চাউমিনটা নামিয়ে নিচ্ছি। চাউমিনটা আমি ঢেলে নিচ্ছি একটি পাত্রে জল ঝাড়ানোর জন্য। এরপর আমি একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব চাউমিনটা। চাউমিনটা যদি না ধোয়া হয় তাহলে চাউমিনটা গরম থাকা অবস্থায় আরও সিদ্ধ হয়ে যাবে, সেই জন্য ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। 2 চামচ পরিমাণ আমি চাউমিনে তেল দিয়ে চাউমিনটা ভালোভাবে মেখে নিচ্ছি। চাউমিনটা যাতে একে অপরের গায়ে লেগে না যায় সেই জন্য। এইভাবে চাউমিনটা মেখে রেখে দিলেও কোনো অসুবিধা নেই, কিছুক্ষণ পরেও রান্না করা যেতে পারে। এরপরে 4 চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ম্যারিনেশন করা মাংসগুলো আমি তেলের ওপরে দিয়ে দিচ্ছি। মাংসগুলো আমি ভালোভাবে ভেজে নেব। মাংসগুলো আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। মাংসগুলো আমি উল্টে পাল্টে 2 পিঠ ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। দেখুন মাংসটা আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে মাংসটা তুলে নিচ্ছি। এরপর আমি কড়াই 5 চামচ তেল দিয়ে দিয়েছি। তেল গরম হতে রসুন কুচি দিয়ে একটু ভেজে নিচ্ছি। এরপর লঙ্কা কুচি দিয়ে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি গাজর দিয়ে দিচ্ছি। গাজরটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। গাজরটা আমি প্রথমে দিলাম, গাজরটা একটু সিদ্ধ হতে সময় নেয় ওই জন্য। এরপরে আমি দিয়ে দেব বিনস। বিনসগুলো দিয়ে একটু আমি নাড়াচাড়া করে নেব। সামান্য আমি লবণ দিয়ে দিচ্ছি, কারণ চাউমিনে আমি লবণ দিয়েছি এবং মাংসের সময়ও আমি লবণ দিয়ে রেখেছি, সেই জন্য। দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ভালোভাবে। দেখুন সব সবজিগুলো আমার ভাজা হয়ে এসেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাংসগুলো, দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ এবং যেই সসটা তৈরি করে রেখেছিলাম সেই সসটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি সবজিগুলোর সাথে সসটা ভালোভাবে মিক্স করে নেব। এরপরে মিক্স করা হয়ে যেতে আমি সামান্য করে চাউমিন দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। একবারে সব চাউমিন দেবেন না, তাহলে
একই সাথে নাড়তে অসুবিধা হবে, অল্প অল্প করে দিলে অসুবিধা হয় না, ভালোভাবে মাখানো হয়ে যায়। এরপর আমি ভালোভাবে চাউমিনটা প্রায় 5-6 মিনিট ধরে ভেজে নেব। নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি চাউমিনটা। চাউমিনটা আমার ভাজা হয়ে এসেছে। চাউমিনটা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। দেখতেই পাচ্ছেন চাউমিনটা দেখতেও খুব সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেছে আমার চিকেন চাউমিন। একদম দেখতে রেস্টুরেন্টের মতোই লাগছে। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সমস্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আপনারাও এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খেতে খুবই সুন্দর লাগে। আজ আসি, আবার কোনো নতুন রেসিপির সাথে দেখা হবে। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।